এই মুরগিটা আমার কত বড় ক্ষতি করছে কি বলবো আর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিগত 12 দিন ঢাকায় থাকার পরে তারপরে বাড়িতে আসছি। আসার পরে দেখি এই যে অবস্থা। চারা বুনাই গেছিলাম, বুনে থুয়ে গেছিলাম, এইখানে গজাই তো নাই, জাংলে একটা দিছি আছে মুরগিতে। যে আবার পরে আবার রোপণ করছি, সেটা মুরগিতে কী অবস্থা করছে। এই যে বেগুনেরও কোনো হালচল নাই, একটা একটা বেগুন পচে গেছে। আসলে বাড়ি না থাকলে কত রকমের ক্ষতি হয়। আমার কালো একটা মুরগি ছিল, সে মুরগিটাও মারা গেছে, কিসে নাকি কামড় দিছিল। এই হচ্ছে অবস্থা। ওই যে মুরগিটা এরকম করছে, ওর ঠোঁট নখ কাইটে দিছি। এই যে একটা মরিচ গাছ লাগানো হয়েছে, একটা এই যে কয়েকটা পেঁপে, আর একটা হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে। ফুল গাছে কোনো ফুল নাই তেমন একটা বলতে 2টা ফুল আছে। ফুল গাছের অবস্থা কি, কোনো হালচল নাই। পিছনে যাই দেখি যে পুঁশাক গাছ কারা যেন পুঁশাক ছিঁড়ে নিয়ে খাই ফেলাইছে। কি বলবো আর, বাড়ি না থাকলে কত দিক দিয়ে ক্ষতি হয় সেটা বলে আর বোঝানো যাবে না। তো সব কিছু বাড়ি আসার পরে ঘুরে ঘুরে দেখতেছি যে কী অবস্থা আশেপাশের। ওই যে দেখা যাইতেছে বোম্বাই মরিচ গাছও 2-3টা মরিচ ধরছে। সব কিছু দেখেন, গাছগাছালির কোনো মানে চেহারা নাই, সবগুলোই মনে হয় দেখতেছে যে মারা যাইতেছে, এই অবস্থা। ঠিক আছে, কি বলবো আর। এই যে সিম গাছের আগা কে যেন ভেঙে দিয়েছিল, আর আবার গজাইছে পেঁপে গাছও। সব কিছু দেখেন, কোনো গাছগাছালির কোনো অস্তিত্বই নাই। এই একটা চাল কুমড়া পাকছে, আমার ঠান্ডা লাগছে অনেক। আর হচ্ছে এই যে নাঙ্গলডাঙ্গা মরিচ গাছ, মাশাল্লাহ দিলে অনেক মরিচ ধরছে আছে, দেখতে কি সুন্দর লাগতেছে, দেখে লোভ ধরে যায়। যদি আমি ভাতের সাথে কাঁচামরিচ খাই না, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, এটাই আছে। এই যে সিম গাছে একটা ফুল আসছে। এই তো এইভাবেই সব গাছগাছালির হালচল দেখতেই পাচ্তেছেন, গাছের কি অবস্থা। এই যে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বেটা আর হচ্ছে রাদিফা খেলতেছে, 2জন মিলে দুষ্টুমি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ওদের একটু ভিডিও ফুটেজ নিলাম। 2 ভাই বোন খেলতেছে মনের সুখে, এখনই তো ওদের খেলার সময়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফেজ।